প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা প্রথম অধ্যায় লালন শাহ রচিত মানব ধর্ম থেকে এর কর্ম অনুশীলন সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কবিতা প্রথম অধ্যায় মানব ধর্ম। কবিতাটি তোমরা বাসায় রিডিং পড়ে নিও। শব্দার্থ টিকা, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, কবি পরিচিতি, এগুলো তোমরা বাসায় পড়ে নেবে। এখন আমি তোমাদের ৭৬ পৃষ্ঠার কর্ম অনুশীলনের সমাধান করে দেব। তোমার চারদিকে নানা শ্রেণী পেশা ও ধর্ম বর্ণ গোত্রের মানুষ রয়েছে। এদের সম্পর্কে তোমার সহপাঠীদের মনোভাব জেনে একটি গবেষণা তৈরি করো। শিক্ষকদের সহযোগিতায় প্রশ্নমালা তৈরি করে তথ্য সংগ্রহ এবং তার আলোকে বিচার বিশ্লেষণ করে উপস্থাপন করতে হবে। জাতি, ধর্ম, গোত্র, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষই যে শ্রদ্ধা ও সম্মান পাওয়ার যোগ্য, এই দৃষ্টিকোণ থেকে কাজটি করতে হবে। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, আমার চারদিকে নানা শ্রেণী পেশা ও ধর্ম বর্ণ গোত্রের মানুষ রয়েছে। এদের সম্পর্কে গবেষণা নিবন্ধ তৈরি করতে তথ্য সংগ্রহের জন্য নিম্ন প্রশ্নমালা নির্ধারণ করা হলো। প্রশ্নমালা ১, আমাদের চারদিকে কোন কোন শ্রেণী পেশার মানুষ রয়েছে? ২, এসব শ্রেণী পেশার মানুষের উপর কারা নির্ভরশীল? ৩, আমাদের চারদিকে কোন কোন ধর্মের মানুষ রয়েছে? ৪, তাদের আচার অনুষ্ঠানাদি কিভাবে পালিত হয়? এবং ৫, আমাদের চারদিকে মানুষদের কোন দৃষ্টিকোণ থেকে দেখা উচিত? এবার উপস্থাপনা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিম হাসান। আমার চারদিকে নানা শ্রেণী পেশা ধর্ম বর্ণ গোত্রের মানুষ সম্পর্কে একটি গবেষণা নিবন্ধ তৈরি করি। এজন্য প্রথমে গবেষণার জন্য প্রশ্নমালা নির্ধারণ করি, এরপর বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করি। সংগৃহীত তথ্য পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও সত্যতা যাচাই করার পর গবেষণার নিবন্ধটি নিম্নে উপস্থাপন করা হলো। গবেষণার শিরোনাম, জাতি, ধর্ম, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষই সমান। আবহমান কাল থেকেই আমাদের চারদিকে নানা শ্রেণী পেশা ও ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি স্বাধীনভাবে পালন করে আসছে। নানা শ্রেণী পেশা এবং ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি পালন করবে, এই শিক্ষাই ধর্মের শিক্ষা। মানবতার কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্র ভেদ, অভেদ জাতি ধর্ম জাতি সব দেশে, সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি। এদেশের সকল বাঙালি সংস্কৃতি অনেকাংশেই সাদৃশ্যপূর্ণ, হৃদ্রতাপূর্ণ সামাজিক বন্ধন। মুসলিম হিন্দুর মিলিত সংস্কৃতি বাঙালি সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠিত আদিকাল থেকে। এখানে যেমন আজানের ধ্বনিতে মানুষের ঘুম ভাঙে, তেমনি সূর্যাস্তের সময় শঙ্খ ধ্বনিও বেজে ওঠে। আসর বসিয়ে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একসঙ্গে বাউল কীর্তন মুর্শিদি মারফতি গান শোনে। ধর্মীয় কিছু বিধিনিষেধ ছাড়া মৌলিক কোনো পার্থক্য নেই বাঙালি সম্প্রদায়ের খাদ্যাভ্যাসে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, এক সম্প্রদায়ের লোক আক্রান্ত হলে তার পাশে এসে দাঁড়াচ্ছে অন্য সম্প্রদায়ের মানুষ। হিন্দুর বিপদে এগিয়ে আসছে মুসলিম, মুসলিমের বিপদের সামনে এগিয়ে দাঁড়াচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। এটি এদেশের স্বাভাবিক রীতি। পিতৃপুরুষের আমল থেকে পাশাপাশি বাস করতে গিয়ে একে অন্যের প্রতি অনুভব করে গভীর মমত্ববোধ। ধর্ম মানুষকে সম্প্রীতি ও পরম সহিষ্ণুতার শিক্ষা দেয়। ধর্মের সঠিক জ্ঞান অর্জন ও অনুশীলন মানুষের মনে সুন্দর অনুভূতির জন্ম দেয়। আমাদের সমাজে নানা পেশার মানুষ আছে। আমাদের দৈনন্দিন জীবনে কোনো না কোনোভাবে সকল পেশার মানুষের সঙ্গে সম্পর্কিত। যেমন শিক্ষক আমাদের লেখাপড়া শেখান, ডাক্তার আমাদের রোগ ব্যাধি নির্ণয় করে ওষুধ দেন, দর্জি পোশাক তৈরি করেন, কুমার হাড়ি পাতিল তৈরি করেন। আমরা কোনো ছোট্ট পেশাকে খাটো করে দেখব না, কেননা
আমরা বিভিন্ন পেশার মানুষের উপর নির্ভরশীল, তারা আমাদের বিভিন্ন প্রয়োজন মিটিয়ে থাকেন। অন্যের সম্মান শ্রদ্ধা করার মধ্য দিয়ে আমরা নিজের রুচি ও মানসিকতার পরিচয় দেই। প্রত্যেকটি মানুষই আমাদের জীবনে তার পেশাগত দিক থেকে গুরুত্ব বহন করে, তাই সব পেশার মানুষকেই শ্রদ্ধা করা উচিত। সর্বশেষে গবেষণা নিবন্ধন প্রণয়নকারী তোমার নাম লিখে দেবে, শ্রেণী আমি লিখেছি মোহাম্মদ জাহিম হাসান, অষ্টম শ্রেণী। এই ছিল এই কর্ম অনুশীলনের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।